গত ক্লাসে আমরা আলোচনা করছি একটা পিসিবির মধ্যে যতগুলো মেইন সেকশন থাকে সেগুলো দেখে সহজে চিনার উপায় এই সম্পর্কে একটু আমরা আলোচনা করছিলাম। কিন্তু একটা পিসিবির মধ্যে অনেকগুলো সেকশন থাকে। গত ক্লাসে তো আমরা সেই সবগুলো সেকশন কমপ্লিট করতে পারি না। আজকে যে বাকি সেকশনগুলো আছে সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, গত ক্লাসে আমরা এই কন্ট্রোলিং পাওয়ার সেকশন, লাইট প্লাস গ্রাফিক্স এবং অডিও সেকশন এই চারটা বোধহয় আমরা কমপ্লিট করছিলাম না? আচ্ছা, আজকে আমাদের আরও বাকি নিচে আরও চারটা বাকি রয়েছে, তাই না? তাইলে আমরা আজকে নেটওয়ার্ক সেকশন থেকে শুরু করব। আচ্ছা, নেটওয়ার্ক সেকশনের ওয়ার্কিং প্রসেস তো তোমাদেরকে আগেই ক্লাস করানো হয়েছে, তাই না? আচ্ছা, আজকে তাইলে আমরা দেখব কি যে নেটওয়ার্ক সেকশন একটা পিসিবি দেখা বুঝার উপায় কি বা চিনার উপায় কি, তাই না? আচ্ছা, তাইলে নেটওয়ার্ক সেকশন কিন্তু একটা পিসিবির মধ্যে নেটওয়ার্ক সেকশন কিন্তু সবচেয়ে বড় সেকশন, এটা তো জানো। কারণ নেটওয়ার্ক সেকশনে তোমার 4G 3G আছে, আবার 5G সেকশন আছে। তো 5G সেকশন হলে সেকশন আরও বড় হয়ে যায়। তাইলে নেটওয়ার্ক সেকশন একটা পিসিবি দেখা যাতে আমরা বুঝতে পারি যে এইটা নেটওয়ার্ক সেকশন বা এটা নেটওয়ার্কের আইসি, সেটা খুব জরুরি। আচ্ছা, এই যে দেখো এখানে আমরা স্যামসাং A50 ডায়াগ্রাম ওপেন করে নিছি, ঠিক আছে? স্যামসাং A50। আচ্ছা, এইখানে দেখো এই সেকশনের মধ্যে এই যে এখানে একটা স্টিল দেওয়া আছে, দেখছো? স্টিলটা রিমুভ করা আছে না? স্টিলের যে প্রোটেকশনটা থাকে এটার ভিতরে দেখো একটা দুইটা তিনটা আইসি। এই আইসিগুলোর নাম কি দেখো? এখানে একটা আছে পিএ মানে কি? পাওয়ার এমপ্লিফায়ার, তাই না? আচ্ছা, এইখানে আরেকটা আছে পাওয়ার এমপ্লিফায়ার, আর এইখানে একটা আছে তোমার আরএফ আইসি। এই যে দেখো এই যে আরএফ মানে রেডিও ফ্রিকোয়েন্সি, তাই না? আচ্ছা, এটা হলো আমাদের নেটওয়ার্ক সেকশন। এখন নেটওয়ার্ক সেকশনের চিনার উপায় কি? নেটওয়ার্ক সেকশনের পাশে সবসময় তোমার এই যে দেখো দুইটা আরএফ সকেট দেখা যাচ্ছে। এই আরএফ সকেটের মাধ্যমেই তো আমাদের নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি আসা যাওয়া করে, তাই না? আচ্ছা, তাইলে এইটার মধ্যে তোমার দুইটা পিএ আছে, একটা আরএফ আছে, অর্থাৎ 3G 4G। এটা হলো 4G পর্যন্ত কভার করবে। এটার মধ্যে 5G সিস্টেম নাই, কারণ 4Gর মধ্যে তোমার দুইটা পিএ থাকে, একটা 2G পিএ আর একটা 3G 4G পিএ, আর হলো আরএফ। তাইলে এখানে আমরা তিনটা আইসি তো এক সেকশনের মধ্যে পাইছি, তাই না? তাইলে তো এটা নেটওয়ার্ক সেকশন, আর অলরেডি তো এখানে আমরা নাম দেখেই বুঝতেছি এটা নেটওয়ার্ক সেকশন, তাই না? আচ্ছা, এই যে আরএফ সকেটগুলো আছে, এই আরএফ সকেটটা যেই সেকশনে যাবে, যেই সেকশনের সাথে কানেকশন থাকবে, সেটাই আমাদের নেটওয়ার্ক সেকশন। তাইলে আমরা এই হার্ডওয়্যার সলিউশনের নেটওয়ার্কের অপশনটা যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কি নেটওয়ার্ক সেকশন কিনা কনফার্ম হওয়ার জন্য। এই যে আমাদের নেটওয়ার্ক সলিউশনের যে অপশনটা আছে সেটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এই যে দেখো আমাদের এটা আরএফ সকেট না? এই যে আরএফ সকেটের লাইনটা কোথায় গেছে? এই যে কাপলিংগুলো হয়ে তারপরে দেখছো এই যে পিএফ এর মধ্যে তোমার এই যে লাইনগুলো আসছে, তার মানে এটা আমরা কনফার্ম হইলাম যে আমাদের এটা নেটওয়ার্কের সেকশন, ঠিক আছে? আরএফ সকেটের লাইনটাও খেয়াল করতে হবে যে অনেক সময় দেখা গেছে এই টিনগুলো খোলা থাকবে না, এগুলো ঢাকা থাকবে, তাই না? তাইলে এই সকেটের লাইন দেখে টিপ দিয়ে আমরা বিট পেপে যা যদি এখানে ক্লিক করি যেই সেকশনের মধ্যে এটা লাইনটা যাবে, আমরা বুঝতে পারবো যে এই স্টিলের নিচেই আমাদের নেটওয়ার্ক সেকশনটা আছে, তাই না? তাই এই যে দেখো এখানে আমরা আরও একটা মাদারবোর্ড এখানে ওপেন করছি। এটার মডেল হলো Redmi 9A, ঠিক আছে? এটা তোমার MTK বেস সেট। আচ্ছা, MTK তুমি বুঝবা কীভাবে? MTK বুঝতে হইলে তোমার ধরো মনে করো এই যে দেখো পাওয়ার আইসিটা এই যে মিডিয়াটেক লেখা আছে, এই যে পাওয়ার আইসির সিরিয়াল কিন্তু তোমার MT দিয়ে শুরু হয়েছে। আবার যদি তুমি সিপিইউতে যাও, সিপিইউতে দেখবা তোমার MT লেখা আছে। এই যে দেখো এটার মধ্যে মিডিয়াটেক লেখা আছে, তাইলে কিন্তু এইটাই তোমার MTK বেস সেট। আচ্ছা, এখন এইটার নেটওয়ার্কের সেকশনটা দেখো, আগে যেটা দেখছো সেটা এক সেকশনের মধ্যে তুমি 3G 4G সব আইসি পাইছো, তাই না? এখন যদি তুমি এটাতে আসো, এটাতে দেখো অন্য বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে আইসিগুলো, তাহলে তোমার এইটাও তো তোমার মাথায় রাখতে হবে, তাই না? আচ্ছা, এই যে দেখো এখানে লেখা আছে কি আরএফ, এই যে MT দিয়ে লেখা আছে, তার মানে এটা MTK বেস সেটের মধ্যে তোমার ম্যাক্সিমামই তোমার MTK এই আইসি লেখা থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা পাইলাম কি আরএফ। তাহলে এই যে এখানে আছে দেখো একটা PA 2G, তাহলে এইটা যদি 2G PA হয় তাহলে 3G 4Gর জন্য আলাদা আছে। আমরা আগেরটার মধ্যে কিন্তু এক সেকশনে দেখছি, কিন্তু এটার মধ্যে কিন্তু সেটা নাই, তাই না? আচ্ছা, তাহলে আমাদের সেটা কোথায় আছে আমরা দেখি। এই যে দেখো সেইটা অপোজিটে তোমার এই যে দেখো এইখানে দেওয়া আছে, যে দেখছো PA 3G, অর্থাৎ এটা 3G 4G এই আলাদা জায়গায় দূরে দিছে, কিন্তু দূরে দিলেও তো আমাদের দেখা চিনতে হবে না? আচ্ছা, যদি আমরা দেখি যে বর্তমানে যে স্মার্ট সেটগুলি আছে সেগুলি 3G 4G অবশ্যই সাপোর্টেড, তাই না? তাইলে একটা সেট যদি আমরা মাদারবোর্ড যদি আমরা খুলে দেখি যে মাদারবোর্ডের মধ্যে দুইটা আইসি আছে, তাহলে আমাদের খুঁজতে হবে যে তাহলে 3G 4G আইসিটা কোথায় আছে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এটার মধ্যে কোনো
এপিটি আইসি নাই। নেটওয়ার্ক সেকশনে কিন্তু তোমার এপিটি আইসিও নেটওয়ার্ক সেকশনের একটা পার্ট, তাই না? আচ্ছা, এইটা এমটিকে সেট, এটার মধ্যে এইখানেও নাই, প্লাস তোমার এইটার মধ্যেও এপিটি আইসি নাই। তাহলে এপিটি আইসিটা কোথায় গেল সেটাও আমরা এটার মধ্যে জানবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা রেডমি 9-এর নেটওয়ার্ক সলিউশনের যে অপশনটা আছে সেটা আমরা ওপেন করে নিছি। তাহলে কি হবে, এখন নেটওয়ার্কের আইসি কোনটা কোনটা আছে সেখানে আমরা এটা দেখতে পারবো। তাহলে আমরা আরও ওভার কনফার্ম হয়ে গেলাম। আচ্ছা, ওভার কনফার্ম হওয়ার জন্য দেখো, এই যে দেখো আমি বলছিলাম যে আরএফ কেবলটা থাকবে, সেই কেবলটা সবসময় তোমার নেটওয়ার্ক সেকশনে যাবে, তাই না? কানেকশনটা থাকবে নেটওয়ার্কের সাথে, বিশেষ করে পিয়ের সাথে। এখন দেখো এই যে এইখানে কি আমরা এটা কানেকশনটা পাইছি, তার মানে এটা হলো আমাদের 2GP এর সাথে কানেকশন পাইছি, তাই না? তাইলে এটা হলো আমাদের মূল নেটওয়ার্ক সেকশন। আচ্ছা, এইখানে আমরা আইসি কয়টা পাইতেছি, এটা হলো 2GPA পাইতেছি এখানে, তাই না? আর এইখানে হচ্ছে আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি। আচ্ছা, অপোজিটে তো আমরা আরেকটা 4G পাইছিলাম না, 3G 4G। এই যে দেখো আমাদের 3G 4Gর পিএ। আচ্ছা, এটা হলো আমাদের 3G 4Gর পিএ, তাই না? আচ্ছা, এখন এপিটিটা দেখো, যে এপিটির এটা কিন্তু 3G এবং 4G সেই আইসির মধ্যে এপিটির থেকে কিন্তু একটা ভোল্টেজ যদি না দেয় তাহলে কিন্তু 4G তোমার স্ট্রং হবে না। তাহলে দেখো এইটার 4Gটা কীভাবে করছে, যদিও এটা আমাদের আজকের সাবজেক্ট না, আমরা নেটওয়ার্ক প্রসেসিংয়ের জন্য তো আলাদা ক্লাস করাইছি, তাই না? আচ্ছা, এইখানে দেখো এই যে বিপিএ, ভোল্টেজ ফর পিএ, ঠিক আছে? এইটাই তোমার এপিটি, যে এপিটি আইসি আমরা ছোটো যেটা থাকে কোয়ালকমে। দেখো এই লাইনটা কোথার থেকে আসছে, এই ভোল্টেজটা কিন্তু এখানে ইন হয়েছে, কিন্তু এই ভোল্টেজটা আসছে কোথার থেকে দেখো, এই যে দেখো বিপিএ এখানে আইসা, এই যে একটা কয়েল দেখছো, এই কয়েলে মেন পাওয়ার আইসির থেকে আইসে। অর্থাৎ তোমার এমটিকে সেটের মধ্যে বিপিএ যে ভোল্টেজটা, এপিটি যে আইসিটা, সেটার কাজ করানো হয়েছে পাওয়ার আইসি দিয়ে। এখন মিডিয়াটেক হইলে কিন্তু আমাদের আর এপিটি আইসি খোঁজার কোনো দরকার নাই, তাই না? আমরা জানলাম যে এটা পাওয়ার আইসি থেকে আসে, তাইলে এইটা আমাদের মাথায় রাখতে হবে। তাইলে তোমার এইটাও কিন্তু 4G সেট, তাই না? আচ্ছা, এখন দেখা গেছে এটার মধ্যে দেখছো আইসি কটা, 1টা 2টা 3টা, এটার মধ্যে কিন্তু 3টা মেইন আইসি, শুধু এপিটি নাই, কারণ এপিটি তোমার পাওয়ার আইসি দিয়ে করা হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো 5G সেটের একটা সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, মনিটরে দেখো আমরা আরও একটা মাদারবোর্ড এখানে ওপেন করছি। এটার মডেল দেখছো কত, রিয়েলমি 10 Pro 5G। এখানে কিন্তু ওরা বইলেই দিচ্ছে এটা 5G সেট। আচ্ছা, দেখো এখন 5G সেটের নেটওয়ার্কের সেকশনটা দেখো কেমন হবে। আচ্ছা, আমরা প্রথমে খেয়াল করব কি, নেটওয়ার্ক সেকশনের পাশে মাস্ট বি, এই যে দেখো দুইটা আরএফ সকেট আছে না? আচ্ছা, আরএফ সকেট আছে, এইটা একটা তো বিষয় আছেই। আবার দেখো এই যে দেখো আরএফ সকেটের লাইনগুলো দেখছো, এই যে দেখা যাচ্ছে যেটা ভিতরে গেছে, তার মানে এইটা যদি ডায়াগ্রাম নাও থাকে, এই লাইন দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এইটার ভিতরে ঢুকছে, তার মানে এই সেকশনটা আমাদের নেটওয়ার্ক সেকশন, তাই না? আচ্ছা, এই যে দেখো তোমার এই সকেটটা যে আছে, এই সকেটটা কিন্তু তোমার এই যে এদিক দিয়ে লাইনটা এসে এই যে এদিক দিয়ে ঢুকছে, দেখছো? তার মানে দুইটা সকেটই কিন্তু আমাদের দেখে বোঝা যাইতেছে যে এইটা আমাদের নেটওয়ার্কের সেকশন। আচ্ছা, এখন 4G আর হলো তোমার 5G নেটওয়ার্কের যে পার্থক্যটা সেটা দেখো। এইখানে দেখো এই নেটওয়ার্ক সেকশনের মধ্যে কয়টা আইসি আমরা যদি হিসাব করি, এখানে এই যে দেখো এটা কি আরএফ, এই যে SDR 735, এটা হলো আরএফ আইসি। দেখো আরএফ আইসির সাইজটা কত বড় না, আগেরগুলো ছোট ছিল না? তাইলে 5Gর তোমার আরএফ এর সাইজ মনে করো বিগ করে ফেলাইছে, বিগ সাইজ করে ফেলাইছে। একটা গেল এইটা, এই যে দেখো এটা কি পিএ, এই যে দেখছো পিএ। 4Gতে কি তুমি এত বড় পিএ দেখছো? নাই, কারণ হলো 4Gতে তোমার এই পিএটা তুমি পাবা না, এই পিএর সাইজও বড় করে ফেলছে। আচ্ছা, পিএ দেখো 1টা 2টা 3টা 4টা, এই যে 1টা 5টা, এইটা যদি আমি বাদ দিই 4টা, সেখানে শুধু আমরা পিএ পাইতেছি। পিএ মানে কি, পাওয়ার অ্যাম্প্লিফায়ার, তাই না? আচ্ছা, তাইলে তোমার 4G আর 5G সেকশন তুমি দেখেই তুমি বুঝতে পারবা না। এই সেকশন তো দেখলেই বোঝা যাবে যে এটা 5Gর সেকশন, কারণ 5G সেকশনের মধ্যে কিন্তু আইসি অনেক বেশি দিছে, তাই না? আচ্ছা, বেশি দেওয়ার যে কারণটা, ধরো আমরা 4Gর মধ্যে কি পাইছি, তোমার 4Gর মধ্যে তোমার 3G এবং 4G একটা আইসি দিয়ে করা হয়েছে না? কিন্তু 5Gর মধ্যে দেখা গেছে যে তোমার প্রতিটা ব্যান্ডের জন্য, 5G ব্যান্ডের জন্য একটা পিএ ব্যবহার করছে, 4GB এর জন্য একটা ব্যান্ড ইউজ করছে, 3G ব্যান্ডের জন্য একটা পিএ ইউজ করছে, যেই কারণে 5Gর সেকশনটা অনেক বড় হয়েছে, তাই না? আর এতে করাতে সিঙ্গেল করাতে কিন্তু এটা স্ট্রংও হয়েছে। তাইলে 5G সেকশনে কিন্তু নেটওয়ার্ক সেকশনটা কিন্তু অনেক স্ট্রং হবে, কারণ সিঙ্গেল আইসি ব্যবহার করছে, যেই কারণে তোমার 4Gর থেকে অনেক বেশি আইসি হবে। তাইলে
5G সেকশন কি আমরা যখন সহজে চিনতে পারবো? নেটওয়ার্ক সেকশন তো তোমাদের কোনো কনফিউশন আর থাকার কথা না। 3G 4G সেকশনের নেটওয়ার্ক সেকশন আর 5G নেটওয়ার্ক সেকশন কিন্তু দেখলে তোমার বুঝে ফেলবে, তাই না? আর নেটওয়ার্ক সেকশন চিনার উপায় হলো নেটওয়ার্ক সেকশনে কিন্তু সবসময় তোমার এই যে পিএ গুলো থাকে, যতগুলো পিএ আছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার যেটাকে আমরা বলি, এগুলো কিন্তু সব লেগ সিস্টেম থাকে, তাই না? আর অন্য কোনো সেকশনে তুমি এত বড় কোনো লেগওয়ালা আইসি পাবা না। শুধুমাত্র নেটওয়ার্ক সেকশনে তুমি দেখবা বড় বড় পিএ গুলো লেগ সিস্টেম যদি হয় তাহলে বোঝা যাবে যে এটা পিএ। আচ্ছা, আর এই যে অ্যান্টিনার সকেট যেটা, সেটা দেখে আমাদের বুঝতে হবে। আচ্ছা, তারপর আমরা নেটওয়ার্ক অপশনে যাই। যে দেখছো আমাদের যে হার্ডওয়্যার সেকশনে যে তোমার নেটওয়ার্ক সলিউশনের যে অপশনটা আছে এটা আমরা ওপেন করছি, ঠিক আছে? এখন এটা যে নেটওয়ার্কের সেকশন, এই যে এইটা এটা আমরা দেখো শিওর হওয়ার জন্য দেখো এই যে আরএফ সকেট দেখছো, আরএফ সকেট থেকে লাইন কি এটার ভিতরে আসছে না? তারপরে এই যে এইটার লাইন দেখাই নাই, কিন্তু এটাও তো দেখা যায় যে এটার ভিতরে আসছে, তাই না? আর এই যে পিএগুলি দেখো কত বড় বড় পিএ দেখছো, এই যে লেগ সিস্টেম, এই যে চারোদিকে পা, মাঝখানে কিন্তু পা নাই, এই যে দেখছো এটারও চারোদিকে পা, এই চারটা একই সিস্টেম। অন্য কোনো আইসির মধ্যে তুমি বোর্ডে তুমি কোথাও দেখো, কোথাও তুমি এত বড় লেগল আইসি পাবা না, পাবা কত ছোট। এই যে এখানে বিকিও চার্জিং আছে, এটা সাইজ ছোট, ঠিক আছে? এগুলো ছোট ছোট, কিন্তু বড় আইসি সব তোমার এই নেটওয়ার্কেরগুলি দেখছো কত বড়। তাইলে নেটওয়ার্ক সেকশনের তোমার 4G 3G এবং 5G যেগুলো আছে সেগুলো আমরা সহজে দেখে তো চিনতে পারবো। নেটওয়ার্ক সেকশনে আর কোনো কনফিউশন নাই। আচ্ছা, তাহলে আমরা তোমার নেটওয়ার্ক সেকশন সম্বন্ধে তো আমাদের কোনো কনফিউশন নাই না? আচ্ছা, তাহলে নেটওয়ার্ক সেকশনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের এখন এই যে দেখো ওয়াইফাই এবং ব্লুটুথের যে সেকশনটা আছে সেটাও আমাদের দেখে চিনতে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা দেখবো যে ওয়াইফাই এবং ব্লুটুথের যে সেকশন আছে আমরা সেটা দেখে কিভাবে চিনবো। এটা হলো রেডমি 9A এর মাদারবোর্ড, তাই না? আচ্ছা, এখানে দেখো আমাদের ব্লুটুথ বা ওয়াইফাই আইসি কোনটা আছে। এই যে দেখো এই সেকশনের মধ্যে এই যে দেখছো এটা ওয়াইফাই লেখা আছে। আচ্ছা, এখানে কিন্তু ওয়াইফাই তোমার এই শুধু আইসির নাম্বার দিছে, কিন্তু ওয়াইফাই আইসির কিন্তু একটা কোডিং আছে, সেটাকে বলে কি তোমার WCN বললে আমরা বুঝি সেটা ওয়াইফাই আইসি। অনেক ডায়াগ্রামের মধ্যে WCN উল্লেখ করে দেয়, তাহলে তুমি WCN যদি দেখো তাহলে বুঝবা যে এটা ওয়াইফাই আইসি। আচ্ছা, আবার WCD আছে, WCD কিন্তু আবার অডিওর কোড নাম্বার। WCD হলে অডিও আইসি, আর WCN যদি হয় তাহলে এটা কী হবে? ওয়াইফাই আইসি। আচ্ছা, এটা দেখো ওয়াইফাই আইসি যেটা করছে এটা কিন্তু লেগ সিস্টেমের, দেখছো? আচ্ছা, এখন এটা যে ওয়াইফাই আইসি সেটা বুঝবা কেমন? দেখো ওয়াইফাই আইসিরও চিনার একটা ওয়ে আছে, সেটা হলো তোমার নেটওয়ার্ক সেকশনের মতন ওয়াইফাই সেকশনেও তোমার ফ্রিকোয়েন্সির দরকার হয়, তাই না? বাইরের সাথে তো এটা কানেকশন আছে, তাইলে নেটওয়ার্ক সেকশনে যদি ফ্রিকোয়েন্সি লাগে ওয়াইফাই আইসিতে কিন্তু তোমার ফ্রিকোয়েন্সি লাগবে। দেখো এই যে ওয়াইফাই আইসির মধ্যে তোমার এই যে দেখছো না কাপলিং আছে, এই যে এই কাপলিংটা, এই যে ব্যান্ড আইসি, ব্যান্ড পাস ফিল্টার, তারপরে এই যে কাপলিং, এই কাপলারগুলো কিন্তু তোমার নেটওয়ার্ক সেকশনে থাকে, কিন্তু ওয়াইফাই সেকশনে তুমি এইটা পাইবা। তাইলে এইটাও মনে করো তোমার নেটওয়ার্কের যে পেড থাকে, এন্টিনারগুলো যে থাকে দেখছো, এই যে এগুলো হলো তোমার ওয়াইফাই আইসির জন্য। এই যে এইখানে এই কাপলার হয়ে এটা ভিতরে লাইন আসছে। তাইলে আমরা যদি নেটওয়ার্ক সেকশন দেখি তাহলে আমাদের দেখতে হবে সবসময় যে এই যে এন্টিনারগুলো যে আছে, এন্টিনার যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টের লাইনগুলো কোনটার মধ্যে ঢুকছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা এই ওয়াইফাই আইসি, তাই না? আচ্ছা, ওয়াইফাই আইসি দেখি আমরা ওয়াইফাই সলিউশনে গেলে বুঝতে পারবো যেটা লাইনটা কীভাবে দেখাইছে। আচ্ছা, তাইলে এটা আমাদের ওয়াইফাই আইসি, ঠিক আছে? তাহলে আমরা কি বলছিলাম যে ওয়াইফাই আইসি চেনার জন্য যে তোমার উপায় আছে সেটা তোমার এই যে দেখো এই যে কাপলার আছে না, এই যে এই কাপলার থেকে দেখো এই যে লাইনটা কোথার থেকে আসছে, দেখছো এই যে এন্টিনারের লাইনটা এখানে ইন হয়েছে, দেখো আমি এই লাইনটা দেখো কোথা থেকে আসছে, এই যে দেখছো এই যে এই লাইনের থেকে আইসে দিক দিয়ে আইসে এই যে আরএফ সকেট হয়ে তারপরে কোথায় আসছে? এই যে ওয়াইফাই আইসিতে আসছে, তাই না? তাইলে ওয়াইফাই আইসি আমাদের সহজে চিনার উপায় হলো ওয়াইফাই আইসিতে আমরা দেখবো যে সবসময় এরকম একটা বা দুইটা কাপলার অবশ্যই থাকবে, ঠিক আছে? এই কাপলারগুলো থাকবে, প্লাস তোমার এই যে অ্যান্টিনার সকেটে থাকবে, এখান থেকে লাইন আসবে। তাইলে এটা আমরা সহজে কিন্তু বুঝতে পারবো যে এটা ওয়াইফাই আইসি, তাই না? আচ্ছা, ওয়াইফাই আইসি কিন্তু সবসময় লেগ সিস্টেম হবে তা না, ওয়াইফাই আইসিতে তোমার বিজিও আছে, আমরা সেটাও দেখবো। দেখো এখানে আমরা আরও একটা মাদারবোর্ড ওপেন করছি, এটা মডেল কত? স্যামসাং A50, তাই না? আচ্ছা, A50-র মধ্যে দেখো এই যে A50-র মধ্যে আমাদের ওয়াইফাই আইসি হলো এই যে এটা লেখা আছে ওয়াইফাই আইসির নাম্বার হলো S620। আচ্ছা, এইটা দেখো এটা বিজিএ আইসি, দেখছো এটার পাশ সাইডে কোনো পা দেখা যায়? দেখা যায় না। তাইলে এখন এটা যে আমরা ওয়াইফাই আইসি সেটা আমরা মার্ক কীভাবে করব? এই যে দেখো এটা সাদা একটা দেখছো, এইটাকে অনেকে মনে করো যে কাপলার বলে, ঠিক আছে? বলে অনেকে কাপলারও বলে।
আবার এই যে এগুলো হলো তোমার এই যে ব্যান্ড পাস ফিল্টারগুলো, ঠিক আছে। তাইলে এইটা যে ওয়াইফাই আইসি আমরা কিভাবে বুঝতেছি, আমরা যদি নাম নাও দেখি তাহলে কিন্তু মনে করো এই যে এই ব্যান্ড পাস ফিল্টারগুলো যদি দেখি, তারপরে যে আমরা ডিপ্লেক্সার যদি দেখি, তাহলে আমরা বুঝতেছি না যে এটা ওয়াইফাই আইসি। তাহলে ওয়াইফাই আইসি চিনার জন্য দেখো এটার মধ্যে আমরা আবার কি বলছি যে এটা বাইরের থেকে ফ্রিকোয়েন্সির জন্য এটা এই যে ডিপ্লেক্সার হয়ে আবার ভিতরে আবার এটা কানেকশন পাবে, তাই না। এই যে দেখো তাহলে এটা কি এই যে কানেকশনটা দেখা যায় যে নেটওয়ার্কের সেকশনের মতো ভিতর বাইরের থেকে যে লাইন আসছে এটা দিয়ে তোমার ইনপুট আউটপুট হচ্ছে। তাহলে এটা তো আমরা কনফার্ম হইতে পারতেছি না যে এটা ওয়াইফাই আইসি। আচ্ছা তাইলে আমরা ওয়াইফাই সলিউশনটাও দেখি। আচ্ছা তাইলে আমরা এই যে দেখো ওয়াইফাই সলিউশনের অপশনটা আমরা ওপেন করছি, তাই না। এই যে দেখো আমাদের ওয়াইফাই আইসির মধ্যে কোন কোন জায়গা থেকে লাইন আসছে সবগুলো দেখাইছে না, ভোল্টেজ কোনটা কত থাকবে সেগুলো আমাদের দেখাইছে। আর আমাদের আজকের সাবজেক্ট হলো মূলত আমরা ওয়াইফাই আইসি দেখা কিভাবে চিনবো যে এটা ওয়াইফাই আইসি বা এটা ওয়াইফাই সেকশন, তাই না। তো সেই জন্য আমাদের আজকে আমাদের ভোল্টেজের ব্যাপার না, ব্যাপার হলো আমাদের এই যে মনে করো এই যে ডিপ্লেক্সারগুলো আছে, তারপরে ব্যান্ড পাস ফিল্টারগুলো আছে, তারপরে এই যে দেখো বাইরের থেকে যে লাইনটা আসছে তোমার নেটওয়ার্ক সেকশনের মতো যে বাইরের থেকে যেটা লাইন থাকে সেটা আমাদের কনফার্ম হইলাম যে এটা আমাদের ওয়াইফাই আইসি, তাই না। আচ্ছা তাহলে আমরা আরও একটাতে দেখি। আচ্ছা তাহলে এই যে দেখো এইটাও তোমার কত লেখা আছে রিয়েলমি 10 প্রো 5G। তাহলে এইটার ওয়াইফাই আইসি কোনটা দেখো, এই যে এইটা হলো আমাদের ওয়াইফাই আইসি। কীভাবে বুঝলাম আমরা, দেখো এই যে ওয়াইফাই আইসির সাথে দেখো এই যে পাশে তোমার ব্যান্ড পাস ফিল্টারগুলো আছে, তারপরে এই যে একটা ডিপ্লেক্সার আছে, এই যে ডিপ্লেক্সারের লাইনটা যে দিক দিয়ে বেরিয়ে দেখছো যেখানে আসছে, তার মানে এই সেকশন দেখেই কিন্তু আমরা চিনে ফেলতেছি যে এটা আমাদের ওয়াইফাই সেকশন, তাই না। আচ্ছা তাইলে আমরা তাহলে ওয়াইফাই সেকশনটা ওপেন করে আরও কনফার্ম হই। এই যে দেখো এখন আমরা ওয়াইফাই সেকশনটা তো ওপেন করে নিছি, তাই না। দেখছো তাহলে এই যে ওয়াইফাই আইসির মধ্যে কোন কোন জায়গা থেকে ভোল্টেজ ইন হয়েছে আউট হয়েছে সবগুলো লাইন তো দেখাইছেই, কিন্তু আমরা দেখব মূলত যে এইটা বাহিরের সাথে কোনো কানেকশন আছে কিনা নেটওয়ার্ক সেকশনের মতো। এই যে ডিপ্লেক্সারগুলো যে আছে এই যে দেখো এই যে অ্যান্টিনারের লাইন দেখছো, এই যে WCN বলছিলাম, এই যে সেই WCN কিন্তু এখানে দিছে, এইটা হলো তোমার ওয়াইফাই আইসির কোডিং, ঠিক আছে। WCN হইলে বুঝবা যে এটা ওয়াইফাই আইসির সেকশন। আচ্ছা এই যে অ্যান্টিনারের লাইন দেখো, এই যে অ্যান্টিনার লাইন এই যে এগুলো আসছে, এই একটা দুইটা এই লাইনগুলো কোথা থেকে আসছে আমরা দেখি। এই যে দেখো এই যে দেখছো RF সকেট দুইটা, তার মানে বোঝা গেল তোমার ওয়াইফাই সেকশন যেটা সেটা নেটওয়ার্ক সেকশনের মধ্যে তার ফ্রিকোয়েন্সি দরকার হয়, ইন আউট হয় এটার মধ্যে, তাই না। তাইলে আমাদের ওয়াইফাই আইসির সেকশন চিনার সহজ উপায় তো আমরা জানতে পারছি, তাই না। যে কোনো পিসিবি বোর্ড যদি আমরা দেখি তাহলে ওয়াইফাই আইসি তো কোনটা আমরা দেখে বুঝতে পারবো। আর কোনো কনফিউশন আছে না? আমাদের ওয়াইফাই আইসি তো কমপ্লিট হয়ে গেছে, তাই না। ওয়াইফাই সেকশন নিয়ে তো আর কোনো আমাদের কনফিউশন নাই। আচ্ছা এরপরে আমাদের বাকি আছে ধরো এখন আমরা দেখবো চার্জিং সেকশন, ঠিক আছে। চার্জিং সেকশনও তোমাদের ভালোভাবে বুঝতে হবে, কারণ চার্জিং সেকশনটাও তোমার ধরো মনে করো বিভিন্ন আকারের পাবা। কোনোটার মধ্যে চার্জিং আইসি সিঙ্গেল পাওয়া যাবে, কোনোটার মধ্যে তোমার DC to DC আইসি থাকবে, কোনোটার মধ্যে তোমার মেইন পাওয়ার আইসি থাকবে, এগুলো আমাদের দেখে বুঝতে হবে না। তাইলে এখন আমরা চার্জিং সেকশনটা একটু ভালোভাবে বুঝবো। এই যে এখানে দেখো আমরা স্যামসাংয়ের A50 যে মাদারবোর্ডটা ওপেন করছি, এখানের মধ্যে তোমার বোর্ড ভিউতে কিন্তু তোমার এখানে লেখা আছে যে কোনটা কোন আইসি, তাই না। যেমন এখানে কি লেখা আছে অডিও আইসি লেখা আছে না, এখানে চিপসেট লেখা আছে, তার মানে এটা হলো তোমার CPU, তাই না। আচ্ছা আমাদের আজকে দরকার কি চার্জিং আইসি। আচ্ছা এই যে দেখো সিপিওর তোমার CPU না সরি তোমার এই যে স্টোরেজের পাশে দেখছো ওই যে চার্জার লেখা, আইসির নাম্বার কত দেওয়া আছে এখানে SM5713, এটা হলো চার্জিং আইসি। এখন তুমি যদি স্যামসাং সেটে যাও ম্যাক্সিমাম স্যামসাং সেটে দেখা যায় যে যেই সেটের মধ্যে তোমার এই সিঙ্গেল চার্জিং আইসি থাকবে ওটার মধ্যে পাওয়ার আইসি আলাদা থাকবে, তাই না। আবার অনেক সেটে কিন্তু দেখা যাবে যে পাওয়ার আইসির মধ্যেও চার্জিং ইনবিল্ট করা থাকে। তাইলে এখানে আমরা কি পাইতেছি, এটা চার্জিং আইসি এখানে দেখাইতেছে। আচ্ছা এটা তো চার্জিং আইসি, তাহলে আমরা একটু চার্জিং সলিউশনটা দেখি। আচ্ছা এই দেখো তাইলে আমরা স্যামসাং A50 মনে করো এখন চার্জিংয়ের যে ডাটার যে অপশনটা আছে সেটা ওপেন করে নিছি, তাই না। তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে চার্জিং আইসি কোনটা কোনখান থেকে ইন হয়েছে কোনখান থেকে আউট হয়েছে, তাই না। আচ্ছা চার্জিং আইসির চিনার উপায় হলো কি, চার্জিং আইসির মধ্যে তোমার বিবাস ভোল্টেজ ইন হওয়ার পরে ওইখান থেকে BPS ভোল্টেজ জেনারেট হবে না, BPS ভোল্টেজ জেনারেট হয়ে তারপরে মনে করো পাওয়ার আইসি সব জায়গায় সাপ্লাই যাবে, তাই তো। তাইলে আমরা প্রথমে কি দেখবো, আমরা যে ধরো এই যে আমাদের এটা কি চার্জিং কানেক্টর না, এই যে চার্জিং কানেক্টরের থেকে সবসময় দেখবা চার্জিং কানেক্টর যেটা থাকবে সেটার মধ্যে এই যে দুই সাইডে এক সাইডে গ্রাউন্ড থাকলে আরেক সাইডে বিবাসের লাইন থাকে, তাই না। তাহলে এই যে এটার থেকে পজিটিভের এই যে লাল তো এটা ভোল্টেজের লাইন বুঝাইছে না, তার মানে এটা বিবাসের লাইন হবে। আমরা দেখি যে এটার মধ্যে কি লেখা আছে, এই যে এই লাইনটা দেখো কোথায় আসছে, এই যে ঠিক আছে। তাহলে এটা বিবাসের লাইন, এই যে 5 ভোল্টেজ না, তাহলে এইটা তো আমাদের চার্জিং এসিতে ইন হবে, তাই না। আচ্ছা এই লাইনটা দেখো কোথায় গেছে, আমরা যেটা চার্জিং এসি দেখছি সেইটাই কিনা, এই যে দেখো
এই যে এইটা এসে এখানে আসছে, এটা কি ওবিপি আইসি না, আপার ভোল্টেজ প্রোটেকশন যেটা করে। আচ্ছা এইটা কেন ব্যবহার করছে এটা তো তোমরা জানো তাই না, কারণ এটা হলো তোমার এই প্রোটেকশন করার জন্য, চার্জিং আইসির প্রোটেকশন করার জন্য। তো এই ওবিপি আইসির থেকে পাস হয়ে ভোল্টেজটা কোথায় এসে ঢুকবে, চার্জিং আইসির মধ্যে না। আচ্ছা চার্জিং আইসিতে এসে যখন ঢুকবে তখন চার্জিং আইসিতে ঢুকলে এই চার্জিং আইসির থেকে বিপিএস ভোল্টেজ সাপ্লাই হবে না, যে বিপিএস কয়েল দিয়ে। এই যে দেখো এইখানে তোমার এই যে বিবেট ভোল্টেজ তোমার কত 3.7 সাপ্লাই দেখাইছে, তার মানে এটা তো চার্জিং এসি আমরা কনফার্ম হইলাম তাই না। আচ্ছা তাইলে স্যামসাংয়ের মধ্যে যদি তোমার সিঙ্গেল চার্জিং এসি আমরা পাইলাম যে এটা শুধু চার্জিংয়ের জন্য কাজ করা হয়েছে, তাহলে এটার মূল কাজ হলো কি ব্যাটারিকে চার্জ করা আর হলো তোমার বিপিএস ভোল্টেজ জেনারেট করা তাই না। আচ্ছা সব সেটে কিন্তু তুমি এরকম সিঙ্গেল চার্জিং এসি পাইবা না, তাহলে সেটাও তো তোমাদের নলেজে থাকতে হবে তাই না। আমরা অন্যটা দেখি এখন। এই যে দেখো এখানে আমরা আরো একটা মাদারবোর্ড ওপেন করছি, ঠিক আছে। এটার মডেল হলো পোকো M3। পোকো M3-র মধ্যে দেখো এখানে যে আইসির নামগুলো দিছে তার মধ্যে এই যে এইটা বলছে চার্জার, ঠিক আছে। এটার নাম্বার দিছে কত PMI 632, কিন্তু PMI 632-এর মধ্যে যে আইসিটা আছে এটা আমরা কি, এটা কি শুধু তোমার চার্জিং আইসি না, এটা শুধু চার্জিং আইসি না, এটা আমরা কি বলি ডিসি টু ডিসি আইসি বলি না। আচ্ছা এইটা হলো তোমার PMIC, মানে কি এটা একটা পাওয়ার আইসি। পাওয়ার আইসির মধ্যে এটার মধ্যে কিন্তু তোমার মাল্টি ফাংশন কাজ করে, যেমন তোমার এটার মধ্যে তোমার ধরো ওই লাইটিংয়ের তোমার যে গ্রাফিক্সের ভোল্টেজ আছে এটার থেকে পাস হয়, তারপরে তোমার ধরো মনে করো এটার থেকে আবার চার্জিং ব্যাটারিকে চার্জ করে, তারপরে এটার থেকে এই যে দেখছো বিপিএস কয়েল দিয়ে পুরো বোর্ডে ভোল্টেজ সাপ্লাই দেয়। তাহলে ওইটা ছিল শুধু সিঙ্গেল চার্জের কাজ করা হয়েছে, এটার মধ্যে কিন্তু গ্রাফিক্সের কোনো ফাংশন ছিল না। তাহলে এটার মধ্যে তুমি দেখো এই সেটের মধ্যে দুইটা পাওয়ার আইসি আছে, তার মধ্যে একটা হইলো এই যে এটা মেইন পাওয়ার আইসি, এটার নাম্বার কত দিয়েছে তোমার 4250 পাওয়ার আইসি PM 4250, আর ওইটা হলো তোমার PMI কত তোমার, এটা হলো PMI 632। তাইলে এটা একটা কম্বো আইসিও বলতে পারো, ডিসি টু ডিসি আইসিও বলে এটা অনেকে, কারণ এটা হলো কম্বো, এটার মধ্যে তিনটা কাজ মেইন আছে, এটার আরও কাজ আছে। তাইলে তোমার ওইটা ছিল সিঙ্গেল চার্জিং এসি আর এটা ছিল তোমার কম্বো পাওয়ার এই চার্জিং এসি তাই না। কিন্তু এটাও তোমাকে দেখে চিনতে হবে। আচ্ছা আমরা এটা চার্জিং অপশনে যাই দেখি। এই যে দেখো আমরা পোকো M3-র চার্জিং ডাটা ওপেন করে নিছি, ঠিক আছে। তাইলে আমরা চার্জিংয়ের এখান থেকে শুরু করতে হবে আমাদের সবসময় বিবাস লাইন থেকে তাই না। এই যে এইটা হলো আমাদের বিবাস লাইন, দেখো এই লাইনটা কোথায় গেছে আমরা দেখি। বিবাস লাইনটা তোমার আসছে হইলো এই যে দেখছো ওবিপি আইসির মধ্যে আসছে আইসা, এই যে দেখো এই যে বিবাস USB OBP আইসি, এইটা তোমার এইখান থেকে ভোল্টেজটা সাপ্লাই হয়ে এখানে আসছে তাই না। আচ্ছা তাইলে আমরা পাইলাম যে এইটা তোমার মূল চার্জিং আইসির কাজ করতেছে, কিন্তু এইটা কিন্তু তোমার গ্রাফিক্সেরও কাজ করে তাই না। তাইলে এইটা কিন্তু তোমার একটা কম্বো আইসি, এটা যে গ্রাফিক্সের কাজ করে দেখো আমরা আরেকটা অপশনে গেলে বুঝতে পারবো। আচ্ছা এই যে দেখো পোকো M3-র গ্রাফিক্সের যে ডাটা আছে, গ্রাফিক্সের সলিউশনের মধ্যে আমরা গেছি, ঠিক আছে। এইখানে দেখাইছে যে LCDর প্রবলেম হইলে আমাদের যে প্রবলেমগুলো হইতে পারে লাইনগুলো দেখাইছে। এর মধ্যে দেখো গ্রাফিক্সের জন্য আমরা দুইটা ভোল্টেজ তো মূল ধরি তাই না। এই যে দেখছো LCD BSN এবং LCD BSP। BSN-এ তোমার বলছে ভোল্টেজ সাপ্লাই নেগেটিভ এবং ভোল্টেজ সাপ্লাই পজিটিভ, এই দুইটা +5 ভোল্ট এবং -5 ভোল্ট, এই দুইটা ভোল্টেজ গ্রাফিক্সের জন্য আসে তাই না। এই ভোল্টেজ দুইটা যেই আইসি থেকে আসবে সেটা কি আইসি হবে, গ্রাফিক্সের আইসি হবে না। তাহলে দেখো এই লাইনটা কোথায় গেছে, এই যে এই লাইনটা এদিক দিয়ে আইসা তোমার এদিক দিয়ে আইসা এই যে দেখো আমাদের যে চার্জিং আইসি সেই চার্জিং আইসির মধ্যে আসছে। তাইলে এইটা তোমার একটা কম্বো আইসি। তাইলে আমরা আগের স্যামসাংয়ে দেখছিলাম সিঙ্গেল চার্জিং আইসি, এখানে এসে পাইছি কম্বো, যেটা দিয়ে গ্রাফিক্সের কাজ করানো হয়েছে, চার্জিংয়ের কাজ করানো হয়েছে, প্লাস বিপিএস ভোল্টেজ জেনারেট করতেছে। তাহলে 3-4টা ফাংশন এটার মধ্যে আছে তাই না। তাহলে চার্জিং আইসি তোমার কিন্তু এক এক সেটের মধ্যে কিন্তু এক এক রকম ডিজাইনের থাকতে পারে, সেগুলো কিন্তু আমাদের দেখে চিনতে হবে তাই না। এই যে দেখো আমরা আবার আরও একটা বোর্ড ওপেন করছি, যেটা ওই যে রিয়েলমি ছিল, ঠিক আছে। এই যে রিয়েলমি 10 Pro 5G, এটার চার্জিং সিস্টেমটা দেখো, এটার চার্জিংটা দেখো। এই যে এটা হলো আমাদের চার্জিং আইসি, যে লেখা আছে চার্জিং আইসি চার্জার লেখা আছে। এই যে দেখো এটা কিন্তু আবার লেগ সিস্টেমের, দেখছো। অনেক মাদারবোর্ডে কিন্তু তোমার আমরা এটাকে অনেকে BQ আইসি বলি, BQ কোম্পানি এই আইসিগুলো বেশি বানায়, ঠিক আছে। তাহলে এইটাও কিন্তু তোমার একটা চার্জিং আইসি। তাইলে চার্জিং আইসি যদি হয়, চার্জিং আইসির বৈশিষ্ট্য কী হলো, চার্জিং আইসির বৈশিষ্ট্য হলো তোমার চার্জিং আইসির পাশে কিন্তু সবসময় বিপিএস কয়েল থাকবে, কারণ বিপিএস ভোল্টেজ জেনারেট হবে চার্জিং আইসি থেকে তাই না। আচ্ছা এইটা যে চার্জিং আইসি আমরা কনফার্ম হওয়ার জন্য আমরা চার্জিং ডাটাটা ওপেন করে দেখি। তাইলে চার্জিং ডাটার মধ্যে আমরা আসছি, ঠিক আছে। তাইলে আমরা বিপিএস থেকে শুরু করবো যে আমাদের বিপিএসটা কোনটায় গেছে। দেখো এই যে আমাদের বিপিএস এর লাইনটা এখান থেকে গেছে তাই না। এই যে লাইনটা এদিকে দেখছো USB বিবাস লেখা আছে। আচ্ছা দেখো এই লাইনটা কোথায় গেছে,
এই যে দেখো আমাদের বিবাস দেখছো, ইউএসবি বিবাস। জি আচ্ছা, এই বিবাস লাইনটা তোমার এদিক দিয়ে এসে এখানে ইন হয়েছে, তাহলে এইটার মধ্যে যেহেতু ইন হয়েছে তাহলে এটা অবশ্যই চার্জিং এসি, তাই না? আচ্ছা, তাহলে এইখান থেকে যদি তোমার বিপিএস আউট হয় কিনা সেটা দেখতে হবে, যেটা থেকে বিপিএস আউট হবে সেটা আমাদের মেন চার্জিং এসি, তাই না? আচ্ছা, এই যে দেখো হলুদ লাইনটা, এটা বিবাস ইন হওয়ার পরে এখান থেকে আউট হয়েছে তোমার, দেখো এই যে দেখছো বিপিএস লেখা পাইছো, বিপিএস জি ভাই বিপিএস লেখা পাইছো না? তাহলে এটা হলো আমাদের মেন চার্জিং আইসি। আচ্ছা, এখন চার্জিং আইসিতে কিন্তু সবগুলিতে তোমার কিন্তু একটা আইসি থাকে না, এখনকার বর্তমানে সেটা দেখছো না যে ফাস্ট চার্জার থাকে। জি ফাস্ট চার্জার কীভাবে হয়, ধরো এই যে বিপিএসটা তোমার এখানে এসে ইন হয়েছে, তাহলে এইটার থেকে আবার তোমার ব্যাটারি চার্জ করার জন্য আর একটা পিনটা বেরোবে না, এই যে খয়েরি কালারটা দেখছো, এই যে দেখছো বিবেট কানেক্টরে গেছে এই লাইনটা, এইটা ব্যাটারি চার্জ করার জন্য আবার এখান থেকে ভোল্টেজ আউট হয়েছে না? তাহলে এই চার্জার আইসি থেকে যদি এইটা যদি তোমার 2 এম্পিয়ারে চার্জ করে, তাইলে 2 এম্পিয়ারে যদি একটা ব্যাটারি চার্জ করতে হয়, তাহলে ফুল চার্জ করতে গেলে দেখা গেছে যদি 2 ঘন্টা লাগে, তাইলে যেই সেটের মধ্যে ফাস্ট চার্জিংয়ের সিস্টেম আছে তাহলে সেটার মধ্যে আলাদা আবার আরেকটা আইসি ইউজ করতে হবে। এই যে দেখো আরেকটা আইসির মধ্যে এই যে দেখছো বিপিএস লাইনটা, এই যে বিবাস লাইনটা দেখছো, এই যে বিবাস লাইন দেখো তো এই আইসিতে ইন হয়েছে না, এটাতে ইউজ হয়েছে, তাহলে এইটা হলো তোমার ফাস্ট চার্জার আইসি। ফাস্ট চার্জার আইসিল এইটা, তাহলে ওইটা যদি তোমার 2 এম্পিয়ারে চার্জ হয়, তাহলে এইটার থেকেও আরও 2 এম্পিয়ার যদি ব্যাটারি সাপ্লাই দেয় তাহলে তোমার কি হবে, এই যে দেখছো এইটারও একটা কানেকশানে যে দিক দিয়ে বেরিয়ে দেখছো, এই যে এখানে বিবেটে আসছে, তার মানে ব্যাটারি কানেক্টারে আসছে, তাহলে এইখান থেকে যদি 2 এম্পিয়ার হয় আর এখান থেকে যদি 2 এম্পিয়ার হয় তাহলে 4 এম্পিয়ার হয়ে যায় না? তাইলে 4 এম্পিয়ার হয়ে গেলে ব্যাটারির 2 ঘন্টার জায়গায় কি 1 ঘন্টা লাগবে না? আচ্ছা, তাইলে এই যে যেই সাইডে তোমার ফাস্ট চার্জিং সিস্টেম আছে সেটাও কিন্তু তোমার চিনার একটা উপায় আছে, সেটা উপায় আছে। এই যে এটা যে ফাস্ট চার্জার আছে এটা বুঝবা কেমন, এই যে দেখো এটার মধ্যে এইখানে 4টা কয়েল আছে, এইখানে 4টা কয়েল আছে, সরি কয়েল না, ক্যাপাসিটার আছে, এইখানে 4টা ক্যাপাসিটার আছে, এইখানে 4টা ক্যাপাসিটার আছে। এটা হলো তোমার ইন্ডাক্টর বেস চার্জিং আইসি, আর এটা হলো তোমার ক্যাপাসিটার বেস চার্জিং আইসি। এইটা এই যে ক্যাপাসিটারের মাধ্যমে ভোল্টেজগুলোকে তোমার এমপ্লিফাই করা হয়, আর এটা হলো কয়েলের মাধ্যমে সুইচিং করা হয়, যেই কারণে দুইটা আইসি, তাহলে এইটা হলো তোমার ইন্ডাক্টর বেস চার্জিং আইসি, আর এটা হলো তোমার ক্যাপাসিটার বেস চার্জিং আইসি, ঠিক আছে? তাহলে এই দুইটার মাধ্যমে এটা ফাস্ট চার্জ হয়। তাহলে চার্জিং আইসি তো দেখে চিনবা। আচ্ছা, চার্জিং আইসি তাহলে আমরা কয় রকম পাইলাম, অলরেডি 3 রকমের পাইছি না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো এখানে আমরা পোকো X3-র যে মাদারবোর্ডটা ওপেন করছি, ঠিক আছে? তাহলে এটার মধ্যে যদি আমরা দেখি যে এটার চার্জিং সেকশন কোনটা, তাহলে আগে আমাদের দেখতে হবে না যে পার্সের এই যে চিপসের গায়ে যে নামগুলো দিছে কোনটা কী কাজ করে সেটা এটা বলে দিছে না? আচ্ছা, ধরো আমরা এই সেকশনটা আমরা দেখবো, এইখানে সব হলো তোমার এইখানে কোনো চার্জিং আইসি নাই, ঠিক আছে? এখানে কোনো চার্জিং, এই যে এখানে একটা দেখছো, এই যে দেখছো একটা চার্জিং আইসি বলছে চার্জার বিকিউ কত 25968, ঠিক আছে? আচ্ছা, এই যে এইটা যে চার্জিং আইসি, এটা কি চার্জিং আইসি দেখে বলতে পারবা? এটা ফাস্ট চার্জার আইসি। ফাস্ট চার্জার আইসি কেন বলছি, কারণ এই যে দেখছো ডাইনে এবং বামে এখানে 3টা এখানে 3টা, অর্থাৎ মানে 3 থেকে 4টা করে ক্যাপাসিটার 2 সাইডে আছে না? তাইলে তোমাদেরকে বলা হয়েছে না যে বর্তমানে যে সেটগুলো আছে ওটার মধ্যে অনেকগুলির মধ্যে তোমার চার্জিং আইসি থাকে যেটা ক্যাপাসিটার বেস চার্জিং আইসি, ক্যাপাসিটার বেস চার্জিং আইসি যেটা, এটা ফাস্ট চার্জার আইসি। তাইলে একটা সেটে কিন্তু ফাস্ট চার্জার আইসি দিয়ে চলবে না, মেন চার্জিং আইসি লাগবে না, যেটা থেকে ভোল্টেজ জেনারেট করবে। আচ্ছা, এইখানে কিন্তু মেন চার্জিং আইসি আমরা পাই নাই, তাইলে অপোজিটে আমরা দেখি। আচ্ছা, এই যে দেখো অপোজিটে আমরা আসছি, এইখানে কি কোথাও কোনো চার্জারের কথা বলা হয়েছে? কোথাও কিন্তু কোনো চার্জিং আইসি নাই, এখানে আছে? এইখানেও দেখছি মানে কোথাও আমাদের এখানে চার্জিং আইসির কথা বলে না, আমরা এই সাইডে কী পাইছি, শুধুমাত্র একটা ফাস্ট চার্জার আইসি পাইছি, তাই না? তাহলে মেন চার্জিং আইসি কোনটা, তাহলে এটার তো আমাদের কনফিউশনে ফেলাই দিছে না? তাহলে মেন চার্জিং আইসি এটা হয়তো অন্য কোনো আইসি দিয়ে করে ফেলছে, কম্বো আইসি আমরা দেখছি না এর আগে, একটা আইসি দিয়ে 2-3টা কাজ করে, তাহলে সেখানে তো আমাদের ঘাবড়ানোর কিছু নেই। তাহলে এখন আমাদের কী করতে হবে, আমাদের এটা চার্জিং যে ডাটা আছে, চার্জিং ডাটাতে যদি আমরা ঢুকি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা চার্জিং আইসি কোনটা দিয়ে কাজ করানো হয়েছে, ঠিক আছে? তাহলে এখন আমরা চার্জিংয়ের যে ডাটাটা আছে সেটা ওপেন করব, সেটার জন্য ধরো আমরা এই যে চার্জিং ডাটাটা ওপেন করলাম। এখন আমাদের কি করব, আমাদের কানেক্টারে যাইতে হবে না? এই যে দেখো এই বিবাস লাইনটা যেইখানে ইন হবে সেটাই তো আমাদের মেন চার্জিং আইসি হবে, তাই না? যদিও এটা ফাস্ট চার্জারও যাবে, কিন্তু মেন চার্জিং আইসি কোনটা সেটা তো আমরা এখন পাবো, তাই না? আচ্ছা, এই যে দেখো বিবাস লাইনটা কোথায় গেছে আমরা দেখি, এই যে বিপিএস ইন হয়েছে কোথায়, এটা এই যে দেখো এইটা কি, এটা তোমার ওই যে ওবিপি আইসি আমরা যেটা বলছি, তাই না? ওবিপি আইসি এইখান থেকে পাস হয়ে আবার লাইনটা কোথা থেকে আসছে, এই যে এইখান দিয়ে আসে এই যে ভিতরে এই যে ফাস্ট চার্জারের মধ্যে ঢুকছে, দেখছো? ফাস্ট চার্জার থেকে কিন্তু সেটা আবার অন্য জায়গায় চলে গেছে, সেটা কোথায় গেছে আমরা দেখি। এই যে দেখো এই ফাস্ট চার্জারটা এসে কোথায় ঢুকছে, এইটার মধ্যে ঢুকছে। তাইলে এইটা কি,
এইটা হলো আমাদের মেইন পাওয়ার আইসি, তাই না? এটা হলো মেইন পাওয়ার আইসি, তাইলে এইটা হলো মেইন পাওয়ার আইসি, এটা হলো সেকেন্ড পাওয়ার আইসি। তাইলে এখন আমরা এটার মধ্যে কিন্তু এসে সিস্টেম পুরো চেঞ্জ হয়ে গেছে না? আগে আমরা পাইছি সিঙ্গেল চার্জিং আইসি, তারপরে পাইছি কম্বো চার্জিং আইসি, আর এখন পাইতেছি আমরা একদম মেইন পাওয়ার আইসি দিয়া চার্জিংয়ের কাজ করানো হয়েছে। তাহলে চার্জিংয়ের কাজ যদি মেইন পাওয়ার আইসি দিয়ে করায় থাকে তাহলে বিপিএস তো এটার থেকে হবে, তাই না? এই যে দেখো বিপিএস কয়েল, এই যে এখানে লেখছে বিপিএস পাওয়ার, তার মানে তোমার মেইন পাওয়ার আইসি দিয়া চার্জিংয়ের কাজ করানো হয়েছে, আর ফাস্ট চার্জার আইসি তো এখানে আছেই। তাইলে আমাদের কয়টা, 3টা 4টা ডিজাইন আমরা পাইলাম না? তাইলে একটা পিসিবি দেখা আমাদের কিন্তু খুব সহজে চিনতে হবে যে এটার চার্জিংয়ের যদি প্রবলেম হয়, বা কোনো কাস্টমার যদি বলে যে আমার এই সেটে চার্জিংয়ের প্রবলেম আছে, তাহলে কিন্তু চার্জিংয়ের সেকশনগুলি আমাদের চিনার সহজ উপায় আছে, তাই না? তাইলে চার্জিং সেকশনগুলো তো আমরা দেখে চিনতে পারবো, সেটা মেন পাওয়ার আইসিতে হোক বা কম্বো আইসিতে হোক বা সিঙ্গেল চার্জিং আইসি হোক, যে কোনো বোর্ড দেখে চিনতে পারবো তো? তাহলে চার্জিং আইসি নিয়ে তার কোনো কনফিউশন নাই। আচ্ছা, তাহলে আমাদের তো মোটামুটি তোমার চার্জিং সেকশন তো বোঝা কমপ্লিট হয়েছে, তাই না? চার্জিং সেকশন নিয়ে আর কোনো কনফিউশন নাই। আচ্ছা, এখন আমরা দেখবো যে স্টোরেজ যে সেকশনটা থাকে, স্টোরেজ কোনটা, যেটা তো বলছো যে ফ্ল্যাশ আইসি বা স্টোরেজ আমরা যেটাকে বলি, আমরা ওই সেকশনটা একটু দেখবো। রিয়েলমি 10 Pro 5G যে মাদারবোর্ডটা আছে, এই মাদারবোর্ডের মধ্যে তোমরা এই পুরো মাদারবোর্ডে খেয়াল করো যে এটার মধ্যে দেখো এই যে এইখানে যতগুলো আইসি আছে, সবচেয়ে বড় আইসি কয়টা আছে? না 2টা না? আচ্ছা, অপোজিটে আমরা দেখি যে এত বড় আইসি আছে কি না? আছে। সবচেয়ে বড় 2টা বিগ সাইজের আইসি 2টা কোনটা? এইটা না? আচ্ছা, এইটার মধ্যে এই যে যেটার মধ্যে কোয়ালকম লেখা আছে, এটা কি আইসি বলতে পারবা? আচ্ছা, এইটা যদি সিপিইউ হয়, কারণ কোয়ালকম সিপিইউর মধ্যে কিন্তু তোমার কোয়ালকম অথবা মিডিয়াটেক অথবা স্পিরিটাম লেখা থাকবে, এটা কিন্তু দেখে সহজে চিনা যায়, তাই না? আর কোয়ালকম সিপিইউ কিন্তু বেশিরভাগই তোমার 4 কোণ আইসি টাইপের হয়। পাশে একটা বড় আইসি যেটাকে আমরা স্টোরেজ বলি, ফ্ল্যাশ আইসি বলি, অথবা এটার কেউ ইএমএমসি নাম আছে, আবার কোথাও তোমার ইউএফএসও আছে। আচ্ছা, তাইলে এইখানে এই যে পাশে সিপিইউর পাশে সবচেয়ে বড় যে আইসিটা থাকবে, এটা যে কোনো মাদারবোর্ডের যে আইসিগুলি থাকে, মাদারবোর্ডের যে আইসিগুলি থাকে, এই আইসিগুলি সিপিইউর মতো একদম স্কোয়ার হবে না, মানে 4 কোণাইচা হবে না, এটা একটু হালকা লম্বা টাইপের হয়, ঠিক আছে? তাইলে সেটা সিপিইউর সাথেও থাকতে পারে অথবা দূরেও থাকতে পারে। তাহলে সবচেয়ে বড় যে আইসিটা আছে, সিপিইউর সাথে যে সবচেয়ে বড় আইসি যেটা পাইবা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এটা ধরে নিতে হবে যে এটা স্টোরেজ আইসি, তাই না? স্টোরেজ আইসি, ফ্ল্যাশ আইসি, ইএমএমসি হইতে পারে, ইউএফএস হইতে পারে, তাই না? আচ্ছা, এটা গেল একটা। এখন এই যে এই আইসিটা আছে, সিপিইউটা আছে এবং পাশে তোমার ফ্ল্যাশের আইসি আছে, তাই না? কোথাও কোথাও কিন্তু তোমার 3টাও পাইতে পারো। কেন পাইবা? ধরো এইটার মধ্যে তোমার সিপিইউ আলাদা, রোম আর র্যাম, যেটাকে আমরা ইএমএমসিসি বলি, সেটার মধ্যে রোম এবং র্যাম 2টা একসাথে থাকে। আবার কিছু কিছু সেটে তুমি পাইবা র্যাম থাকবে আলাদা, সেটার মধ্যে তোমার আরেকটা সেট আমরা দেখি। আচ্ছা, এই যে দেখো এখানে যে আমরা স্যামসাং A50 যে মাদারবোর্ডটা ওপেন করছি, ঠিক আছে? A50 মাদারবোর্ড যেটা ওপেন করছি সেটা কিন্তু তোমার এই যে এটা হলো সিপিইউর অপশন। আচ্ছা, A50 মাদারবোর্ডের যে আমরা সিপিইউ যে রিভলভ করছি সেটা দেখছো তো না? সেটার মধ্যে কিন্তু 2টা আইসি দেখছো না? আচ্ছা, 2টা আইসি কেন থাকে সেটা বলো। এই যে এইখানে যে সিপিইউটা আছে, প্রথমে সিপিইউ বসে, তার উপরে যে আইসিটা আমরা বসাই সেটার নাম হলো র্যাম। অর্থাৎ তোমার এই যে পাশে যেটা আছে, আমরা আগে যে সিঙ্গেল দেখছি, যে সিঙ্গেল একটা সিপিইউ এবং একটা ফ্ল্যাশের আইসি ছিল, তাই না? ওইটার নাম ছিল ইএমএমসি, আর এইটার নাম হলো তোমার ইএমসিপি। এটা হলো সিঙ্গেল, অর্থাৎ এটার মধ্যে যে 2টা পার্ট থাকে, র্যাম এবং রোম, এটার মধ্যে শুধু রোমটা আলাদা রাখা হয়েছে, র্যামটা আলাদা করে ফেলছে। তাহলে র্যামটা দিছে সিপিইউর উপরে। তাহলে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তোমরা 2টা আইসিও পাবা। স্টোরেজের যে ব্যাপারটা আছে, কোনো কোনো সেটে রোম র্যাম আলাদা পাবা, কোনো সেটের মধ্যে সিঙ্গেল রোম র্যাম একসাথে পাইবা, তাই না? তাইলে এই যে এটা তো দেখে চিন্তাছো যে এটা ফ্ল্যাশের আইসি, তাই না? তাইলে এরকম সাইজের আইসি আর কোনো মাদারবোর্ডে কোথাও আছে? তাইলে র্যাম এবং রোম এটা সিপিইউর সাথেও থাকতে পারে বা দূরেও থাকতে পারে, তাই না? অপোজিটেও থাকতে পারে। তাহলে দেখো এই যে মাদারবোর্ডের মধ্যে কোথাও কিন্তু তুমি এই সাইজের কোনো আইসি নাই। তাহলে রোম এবং র্যাম বা ফ্ল্যাশের আইসি চেনার কোনো সমস্যা আছে? এটা তো আমাদের ক্লিয়ার, তাই না? তাহলে এই যে স্টোরেজ সেকশনের বিষয়টা তো তোমাদের ক্লিয়ার হয়েছে, তাই না? তাহলে যে কোনো সেটে যদি তোমরা মাদারবোর্ডে পিসিবিতে দেখো, তাহলে স্টোরেজ আইসি কোনটা বা ফ্ল্যাশের আইসি যেটাকে আমরা বলি, এটাতে দেখে সহজে চিনতে পারবা না? আচ্ছা, আরেক